আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা আসছি সংযুক্ত আরব আমিরাতের দুবাই এর একটি অন্যতম দর্শনীয় জায়গা ওল্ড দুবাই। আজকের ব্লগে আপনাদেরকে দেখাবো ওল্ড দুবাই। আপনি কিভাবে আসবেন, ওল্ড দুবাইতে আসলে আপনি কি কি দেখতে পাবেন আর কত খরচ হতে পারে, এই সব নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। ওল্ড দুবাই কিভাবে যাবেন? দুবাই এয়ারপোর্ট থেকে প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থিত। তাই যারা এয়ারপোর্ট থেকে আসবেন তারা দুবাই আরটিএ এর ট্যাক্সির মাধ্যমে আসতে পারবেন। আর যারা মেট্রো এর মাধ্যমে আসবেন তারা গ্রিন লাইন মেট্রো ধরে দুবাই বা মেট্রো স্টেশনে আসবেন। ট্যাক্সিতে আসলে আপনাদের খরচ একটু বেশি হবে, আর যারা মেট্রোতে আসবেন তাদের খরচ হবে সর্বোচ্চ 7 দিরহাম। আর যারা বাস এর মাধ্যমে আসবেন তারা আরটিএ এর বাস লাইন 102 এবং 103 নাম্বার বাস দুবাইকে ওল্ড টাউনের সাথে সংযুক্ত করেছে। ওল্ড দুবাই আসলে কি কি করতে পারবেন? কফি মিউজিয়ামে আরবি কফি খেতে পারবেন, আরবিও চা খেতে পারবেন। দুবাই মিউজিয়ামে ইতিহাস জানতে পারবেন। আবরা রাইড বা কাঠের বোটে নৌকা ভ্রমণ, কার্গো ডেক ভ্রমণ, জাহাজে করে ক্রিক নদীতে ভ্রমণ করতে পারবেন। গোল্ড সোক সুপার মার্কেট, এই যে ঘরগুলি দেখতেছেন এগুলো সব আগের আমলের ঘর, অর্থাৎ এগুলো সব আগের যুগের ঘর। তখন দুবাই এর প্রধান পেশা ছিল মাছ ধরা। যুগের প্রত্যাবর্তনে সব কিছু পরিবর্তন হয়ে গেছে। এখন দুবাই হল বিশ্বের অন্যতম ধনী শহরের একটি। আমরা পুরা জায়গাটা তন্ন তন্ন করে ঘুরে দেখলাম আর নজর রাখলাম কোথায় কি কি আছে। বিকেল হওয়ায় রোদের তাপ কম ছিল, তবে সন্ধ্যার দিকে এই জায়গাটা পুরো লোকে লোকারণ্য হয়ে যায়। অনেক লোকের সমাগম হয় এখানে। জায়গাটা দেখুন কত নিরাপদ। সিসিটিভি ক্যামেরা দিয়ে রাখা হয়েছে, কেউ কোনো ধরনের অপরাধ করে পার পেয়ে যাবে না। আমরা হাঁটতে হাঁটতে নদীর কিনারায় চলে গেলাম। দেখুন, এইটা হলো ক্রিক নদী। এই নদী সোজা সাগরে গিয়ে মিলেছে। এই নদী দিয়ে প্রতিদিন অনেক ধরনের নৌকা যাতায়াত করে। আমরা নদীর কিনার ধরে হাঁটা শুরু করলাম। দেখেন, পাশেই বেঞ্চ দেয়া আছে। কি সুন্দর, তাই না? আপনি চাইলে এইখানে বসে বিকেলের সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন। ভ্রমণ পিপাসু লোকজনের যাচ্ছে এই জায়গাটা এক অনন্য। সামনে দেখেন একটা নৌকা, আকারে বেশ বড়। দেখেই বোঝা যাচ্ছে এটা একটা মাছ ধরার নৌকা। নৌকাটা বেশ পুরনো, অনেক বছর ধরে সংরক্ষণ করে রাখা হয়েছে। খানিক দূর সামনে গিয়ে দেখলাম আরো একটা নৌকা। এই নৌকায় মূলত একটা কারুকাজ ফুটানো হয়েছে। আজ থেকে বহু বছর আগে তাদের নৌকার মাধ্যমে তারা মাছ ধরা থেকে যেভাবে জীবন জীবিকা নির্বাহ করত তার একটা কিছু তুলে ধরা হয়েছে।
দেখতে আমরা শেষ প্রান্তে চলে আসছি। দেখেন প্রতিটা ঘর একটা একটা প্রাচীন নিদর্শন। এইবারে চলে আসলাম নদীর কিনারায়। দেখুন কিছু লোক আছে যারা এখানে বড়শি দিয়ে মাছ ধরতেছে, যদিও এর কোনো বৈধতা নাই। বিনা অনুমতিতে তারা লুকিয়ে লুকিয়ে মাছ ধরতেছে। যদিও বা পুলিশ ধরে তাইলে তাদের জেল কিংবা জরিমানা হতে পারে, এইটা জেনেও তারা মাছ ধরতেছে। বন্ধুরা, এইবারে বাসায় ফিরার পালা। সূর্য ডুবে যাচ্ছে, সন্ধ্যা হয়ে আসতেছে আর চারদিকে অন্ধকার হয়ে আসতেছে। আমরা ও বাসায় ফিরে যাব। আর দেখতে দেখতে আজকের ব্লগটি এখানেই শেষ। দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো নতুন জায়গায়। এই অবধি সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।